আমার নবীর নবুয়তের সূর্যের আলো যারার ভালো লাগে তারা গ্রহণ করে, যারার ভালো লাগে না তারা গ্রহণ করে না। তবে আলো দিতে আমার নবী কার্পণ্য করেন না। আমার নবীর নবুয়তের আলো তো ব্যাপক, সূর্যের আলো পাহাড় ডিঙ্গাইয়া পৌঁছাইতে পারে না, সূর্য তার আলোরে আড়াল ডিঙ্গাইয়া পৌঁছাইতে পারে না। কিন্তু আমার নবী তার নবুয়তের আলো পাহাড় ডিঙ্গাইয়া, সাগর সমুদ্র ডিঙ্গাইয়া আরো দূর দূরান্তে পৌঁছাইতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কামা ইয়ালিকু বিজালালি যাতিহি আযীমি শানিহি ফাখীমি কুদরাতিহি الذي خلق العلم خلق الجهل خلق الحق خلق الباطل خلق العلو خلق السفل خلق اليوم خلق الليل خلق النور خلق الظلم خلق السعادة خلق الشقاوة خلق الحياة خلق الموت خلق الأضداد خلق كل شيء. نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له، لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله، لا في وجوده ولا في وجوبه ولا في ثبوته، لا في توحده ولا في تفرده ولا في جلاله ولا في كبريائه، لا في عطائه ولا في إنعامه ولا في إحسانه ولا في امتنانه، لا في فضله ولا في تفضيله، لا في كرمه ولا في تكريمه، لا في شرفه ولا في تشريفه، لا في مجده ولا في تمجيده. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل بالنبوة العليا، بعثه الله عز وجل بالرسالة العظمى، زينه الله تعالى بالأخلاق المرضية والآداب الجيدة، شيده الله تعالى وأيده وأكده بالبينات الواضحة والدلائل القاطعة والبراهين الساطعة والمعجزات اللامعة. جعله الله عز وجل عظيم الرحمة، كان تكلمه رحمة، صمته رحمة، منامه رحمة، يقظته رحمة، حياته رحمة، مماته رحمة. وهو الذي كان رحمة متى ما كان يمشي على مستوى الأرض، كان رحمة متى ما كان يطير في الجو، كان رحمة متى ما كان يسير إلى السماوات العلى، كان من قمة رأسه إلى أخمص رجليه رحمة، كان مجسم الرحمة، كان رحمة للعالمين. نسأل الله تعالى أن ينزل بحر فضله وصحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين فازوا بصحبة النبي الأكرم صلى الله عليه وسلم، الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلالى، الذين هم كانوا يتبعونه حق اتباع، الذين هم كانوا يعرفونه حق معرفة، الذين هم كانوا يحبونه حق محبة. صلى الله تعالى عليه وعليهم ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزيينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه، علماء أمته ومجاهد دينه، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها. وقد ورد في الخبر عن النبي الأمين المأمون الصادق المصدوق الأبر صاحب القبر العظم صلى الله عليه وسلم أنه أفصح حيث قال: من وقع شر لقلقه وبقبقه وذبذبه فقد وجبت له الجنة، أو كما قال عليه الصلاة والسلام. পাথারিয়া ইসলামিয়া আরবিয়া
মাদ্রাসার আজকের পবিত্রতম এই আয়োজনের সম্মানিত সদরে গরামি সমাগত ইমানদীপ্ত মুরব্বিয়ান, নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক বাইশব, ইসলামী প্রেরণায় অনুপ্রাণিত সম্মানিত উপস্থিতি, আমি আসলে অসুস্থ, ক্লান্তিও আছে, বিভিন্ন ধরনের মানসিক পেরেশানিও আছে। এই বিরাট জড়তা লইয়া আপনাদের খিদমতে হাজির হইছি। আপনারা সামনে চাঁদ সূর্য সম্বন্ধে একটা আয়াত তিলাওয়াত করছি। কি সম্বন্ধে? কও না, কও না, কও না, জোরে কও না। চাঁদ সূর্য, চাঁদ সূর্যের আলোচনা আল্লাহ কোরআন শরীফে আল্লাহ চাঁদ সূর্যরে চিনারও দরকার আছে না নাই? মাতো না, আমরার মাথার উপরে সূর্য আছে। সূর্য বিরাট আলোকবর্তিকা, আলো আর আলো, নিজের আলোর দ্বারা সে আলোকিত। সূর্য যেটা নিজের আলোর দ্বারা সে আলোকিত, সে আর কোনোটা থেকে ছাইয়া আলো আনছে না, আল্লাহ তারে বানাইছনি আলো। একমাত্র জ্যোতিয়া জ্যোতি, আলো আর আলো, নিজস্ব আলোর দ্বারা সে আলোকিত এবং সে চলে। সূর্য হয় না, সূর্য চলে। বিজ্ঞানীরা মতভেদের মাঝে আছে, সূর্য চলে না পৃথিবী চলে, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। এটা বিজ্ঞানীরার মতভেদ। শরীয়তের মাঝে কোনো মতভেদ নাই, কোরআন সুন্নাহর মাঝে কোনো মতভেদ নাই। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য সে চলে, তার নির্ধারিত কক্ষ দিয়া চলে, তার জন্য নির্দিষ্ট যে পথ আছে সেই পথ দিয়া হও না। আল্লাহ কইছেন চলে, আপনারা কি তখন চলে না? মাতো না, চলে। চললে লড়ে না, লড়ে না, চললে লড়ে না, লড়ে না। তো বোঝা গেল সূর্য লড়ে, সূর্য হও না লড়ে, সূর্য চলে, সূর্য লড়ে। পৃথিবী ফয়লা লড়তো, এর বাদে আল্লাহ তাআলা আন তামিদা বিহিম, এই লড়ারে বন্ধ করবার লাগিয়া আল্লাহ পাহাড় দিয়ে মারছন খিলি। পাহাড় দিয়ে কি মারছ? খিলি। সুতরাং ওই পৃথিবী আর ঘুরতে পারে না, লড়াচড়া করতে পারে না। তে বোঝা গেল সূর্য লড়ে, পৃথিবী লড়ে না। সূর্য চলে, পৃথিবী চলে না। মাঝে মাঝে যে লড়ে, এটা একটু একটু লড়ে। মাঝে মাঝে যে ভূমিকম্প লড়ালড়ি করে, এটা একটু একটু লড়ে। যেমন আপনার শরীরও আটটা দেখবা হনায় খাফে, আটটা দেখবাই বুকে খাফে, কেন তরতরি করে। খাফে না খাফে না? খাফে। হয়তো সবসময় আমরা খেয়াল করি না খাফে, তো তুরা তুরা খাফে, বড় খাফ না। এটা তুরা তুরা খাফ, তুরা তুরা কম্পন। একবার খাবব, একবার কম্পন আইব, বিরাট কম্পন, বিরাট কম্পন আইব। এই পৃথিবীর উপর বিরাট কম্পন আইব, ঝলঝল আইব, ভূমিকম্পন আইব। এই পৃথিবী একবারে রুই রুই হইয়া শেষ হয়ে যাবে গিয়া, একদম রুই রুই। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এমন বিরাট ভূমিকম্প আইব যে ভূমিকম্পের পরে এই পৃথিবী আর থাকতো না, একদম নিঃশেষ হয়ে যাবে গিয়া। খালি পৃথিবী না, এই সাগর সমুদ্র থাকতো না। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এই সাগর শুকাই যাব, সাগরের কোনো অস্তিত্ব থাকতো না। ইজা শামসু কুওয়িরাত ওয়াইদান নুজুমুন কাদারাত ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, এই চাঁদ সূর্য, এই আকাশ কিচ্ছুই থাকতো না। সবগুলা টুকরা টুকরা হইয়া একদম বিলুপ্ত হয়ে যাবে গিয়া, শেষ হয়ে যাবে গিয়া, থাকতো নাই। এই সূর্য চলে, সূর্যের আলো আছে, নিজস্ব আলোর দ্বারা সেও আলোকিত। সারা পৃথিবীরও কি দেয়? হয় না, আলো দেয়।
এই আকাশের সূর্য কয়টা? না দেখা তো যায়। আকাশের সূর্য কয়টা? আকাশের সূর্য কয়টা? একটা। এই সূর্য কিয়ামত পর্যন্ত থাকবো, নতুন কোন সূর্য আর জন্ম না নিত না, নতুন কোন সূর্য জন্ম আর নিত না। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা, বাদে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশের জ্যোতিষ্মান সূর্যের সাথে তুলনা করছেন। এই সূর্য যখন কিয়ামত পর্যন্ত চলব, নতুন কোন সূর্য জন্ম নিত না। এই মহান সূর্যের মতো আমার মহান নবী তাইনের নবুয়ত কিয়ামত পর্যন্ত চলব, নতুন কোন নবুয়ত এই দুনিয়ায় আর না জোরে। এই সূর্য সে তার কক্ষ পথ দিয়া চলে, বিন্দু মাত্র বেশ কম নাই। যে পথ তার লাগে নির্ধারিত সেই পথ দিয়া চলে। ঠিক তেমনভাবে আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চলার পথ নির্ধারিত। এই পথ ছাড়া আমার নবী বিন্দু মাত্র বিচ্যুত হইছেন না, 1 সেন্টিমিটার এদিকে সরছেন না, 1 সেন্টিমিটার এদিকে সরছেন না। একবারে আল্লাহর পক্ষ থেকে যে পথটা আমার নবীর চলার জন্য নির্ধারিত, এই পথ দিয়ে নবী চলছেন। সুতরাং সূর্যের যেমনভাবে তার চলার পথে কোনো দোষ নাই, ত্রুটি নাই, সে তার ঠিক মতো চলছে, তেমনভাবে আমার নবীর চলার পথে কোনো দোষ নাই, ত্রুটি না। জোরে না, আরো জোরে না, আরো জোরে না। তবে এই সূর্য আর আমার নবীর নবুয়তের সূর্য, আমার নবী যে সূর্য, নবুয়তের সূর্য আমার নবী, আর আকাশের সূর্য, তার মাঝে পার্থক্য আছে। পার্থক্য বুঝাইবার জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশে ডাকছেন, আকাশ তর সূর্য আছে, আকাশ তর সূর্য আছে। আমাদের মানবতার জগতের সূর্য আছে, আকাশ তর সূর্য আছে। আমাদের ইনসানিয়তের জগতের সূর্য আছে, আকাশ তর সূর্য আছে। আমাদের আধ্যাত্মিক জগতের সূর্য আছে, আকাশ তর সূর্য আছে। আমাদের নবুয়তের জগতের সূর্য আছে। তবে আকাশ তুই মনে করিস না তোর সূর্য আর আমাদের নবুয়তের সূর্য সমান। এ আকাশ তোর সূর্য ডুবি যায়, আমার নবুয়তের নবী, আমার নবুয়তের সূর্য কখনো ডুবে না। সূর্য চলে না, চলে না, তো না। সূর্যের আলো আছে না নাই? আছে। এই সূর্যের দিকে যদি কেউ সেপ পালায় ফায়খানা উড়াইয়া মারে, তার ভালো লাগে না। সূর্যের আলো তার ভালো লাগে না, কষ্ট লাগে। সূর্য এই দিস না, এটা এই ভুয়া খাটছে দিস না, ফুকাইব। সূর্যের আলো তার ভালো লাগে না, এমন আছে না নি? রোদ ভালো লাগে না, আছে না? কোনো সময় গরমের সময় ভালো লাগে না, রোদ গরম লাগে বেশি। তে সূর্যের আলোকের ভালো লাগে না। এখন সেই আলোর দ্বারা সে বিরক্ত হইয়া যদি সে পালায় সূর্যের উপরে, ফায়খানা উড়াইয়া মারে সূর্যের মুখা, সূর্যের উপরে গেছে লাগবো নি? পায়খানা যে উড়াইয়া মারছে এটা সূর্যের মাঝে লাগবো নি? ফরব খার উপরে, মাতো না ফরব খার উপরে। কথা বুঝা যায় না নিবা? খার উপরে ফরব। যে পায়খানা উড়াইয়া মারছে তার মুখে ফরব, যে সেফ পালাইছে তার উপরে ফরব। সূর্যের উপরে সেফ লাগতো না গিয়া। ঠিক তেমনভাবে আমার পিয়ারা নবী, মাসুম নবী, নিষ্পাপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর এবং নিখুঁত জীবনের উপরে যদি কেউ আঘাত করে, তারে কলঙ্কিত অপবিত্র করার অপচেষ্টা করে, তাহলে এই ফাখানা তার মুখে ভরব। আমার নবী পবিত্র, কন আমার নবী পবিত্র, আমার নবী, আমার নবী পবিত্র। এই সূর্য যেমন ভাবে সারাটা দুনিয়ারে আলো দেয়, গাছ বৃক্ষরে আলো দেয়, সাগর সমুদ্রে আলো দেয়, জীব নির্জীবরে আলো দেয়, মানব দানবরে আলো দেয়, সকল সৃষ্টিরে আলো দেয় না দেয় না? সাগরে সূর্য আলো দেয় না দেয় না? মাতো না, সব কিছুরে সূর্য আলো দেয়। আমার নবীর নবুয়তের সূর্য তেমনভাবে ব্যাপক,
আমার নবীর নবুয়তের সূর্যের আলো তেমনভাবে ব্যাপক। আমার নবী সবার জন্য নবী, গাছ বৃক্ষের জন্য নবী, তরুলতার জন্য নবী, মানব দানবের জন্য নবী, জীব নির্জীবের জন্য নবী, ফেরেশতার জন্য নবী, আগের সৃষ্টি তারার জন্য নবী, পরের সৃষ্টি তারার জন্য নবী, সকল সৃষ্টির জন্য নবী, সকল সৃষ্টির জন্য রহমত। যেমনভাবে সূর্য তার আলো দেয়, সবাইরে দেয়, তেমনভাবে আমার নবী তার নবুয়তের রহমত সবাইরে দিন। সূর্যের আলো যারা ভালো লাগে তারা গ্রহণ করে, যারা ভালো লাগে না তারা গ্রহণ করে না। আমার নবীর নবুয়তের সূর্যের আলো যারা ভালো লাগে তারা গ্রহণ করে, যারা ভালো লাগে না তারা গ্রহণ করে না। তবে আলো দিতে আমার নবী কার্পণ্য করেন না। আমার নবীর নবুয়তের আলো তো ব্যাপক, সূর্যের আলো পাহাড় ডিঙ্গাইয়া পৌঁছাইতে পারে না, সূর্য তার আলোরে আড়াল ডিঙ্গাইয়া পৌঁছাইতে পারে না। কিন্তু আমার নবী তার নবুয়তের আলো পাহাড় ডিঙ্গাইয়া, সাগর সমুদ্র ডিঙ্গাইয়া আরো দূর দূরান্তে পৌঁছাইতে পারুন। পারুন না? পারুন না? মাথো না বা পারুন না? পারুন না? পারুন। মদনী রহমতুল্লাহ আলাইহি একবার একটা কাগজের টুকরা পাইছেন। কাগজের টুকরা হয় কত দূর কি জানে, হাজার হাজার মাইল দূর। একটা কাগজের টুকরা পাইছেন মাটির মাঝে ফালাই। এই কাগজের টুকরার মাঝে একটা শেরের অংশ, কবিতার বইয়া। এই মোল্লা এ বস না, এই আইতে কইলাম যাস কেন? আইতে কইলে যায়, তুই জিন্নত যাতনি আও কইলে যায়। কইলাম মা তা ওই ফোন যায়, যা তোরা যাইতেই যায়। বউ এখানে বইবার জায়গা আছে, ভাড়া লাগলে বউ। কিতা খাওয়াতে আসলাম? কাগজের টুকরা খাইছেন। কুতবুল আলম সাইয়্যিদ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছ? মাতো না? যে নাম ধরি আমরা রুটি খাই, যার ফায়ের দুলার তো হইলে আমরা রুটি খাই। আজীব মানুষ আসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি। আর তাইনের খলিফা আসলাম আমরার এলাকার গাজীনগরের কোতে। মাতো না? ফাও খোটা আছিল তাইনে মাত্র শেখ সাহেব লাগিলা। তোমার তো দুই ভাও, তুমি শেখ সাহেব না কেন? হ্যাঁ রে মদনী রহমতুল্লাহ আলের খলিফা, মদনী রহমতুল্লাহ আলের খলিফা গাজীনগরের শেখ সাহেব রহমতুল্লাহ আলহি। তানরে আমরা খেল লাগিয়ে তো আদর করি। তাই তো মরি গেছেন মাটির তলে, এখনো মন করি না করি না বা? মাতো না? এখনো মন খান্দে না খান্দে না? মাতো না? এখনো খান্দে। কি ব্যাপার? কি ব্যাপার? আপনারও দুই হাত, তাইনেরও দুই হাত, আপনার দুই ফাও, তাইনেরও দুই ফাও। আপনি কিবা তান থেকে আরো বেশি সুন্দর, কিন্তু আজকেও তাইনের কথা আমরা মনে করি না করি না? মনে করি, মনে করি। কি ব্যাপার? মদনী রহমতুল্লাহ আলাইহি এক আজীব মানুষ আসলা, তার তুলনায় দুনিয়াত খুব বিরল। এক বুড়া বেটা আছিল, এই বুড়া বেটায় মদনী সাহেবদের দেখলেই হইতো হইলিমু 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 হইলিমু। কথা বুঝো নিতে? এই সকালে বুঝো নি? হয়তো হইলিমু হইলিমু এ কথা কইলে মদনী রহমতুল্লাহ আলাইহি এবারে জাফটা মারি দরটা বুকের লগে মিলাইতা। তাইনের ভক্তমণ্ডলীর সাগরে দখল যারা এরা বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, বড় বড় শেখ হল, তারার তো মনের মাঝে আগুন জ্বলছে। এই বুড়া বেটায় হইলিমু হইলিমু হইলেই মদনে সাবে আইয়া আঞ্জা মারে ধরুন। আর আমরা বছরের পর বছর তাইনের খেদমত তাকে ফাউটে ফাই তেল লাগাই আর তসবি তো হারা রাইতে মারতে থাকি, এক হাজারে মারতে থাকি, কিন্তু বুকর লগে বুক মিলাইবার সুযোগ হয় না, নাই। এর লাগে তারা মনের মাঝে বড় একটা কষ্ট সৃষ্টি হইল যে কি ব্যাপার। বুড়ারে জিকাই লয়, বুড়া কিটা ব্যাপার? তুই মদন হিসাবে দেখলই খোঁজ হইলিমু আর মদন হিসাবে আইয়া তোরে আঞ্জা মারি ধরুন কিতা হয় হইতাম না। বুড়া কিতা হয়? মাতো না? হইতাম না। আমি যখন এই ঘটনাটা পড়লাম আমি অবাক, হইতা না কেন বা? হইতা না কেন লাগিয়া? হইবারও সময় আছে না নাই? মাতো না? জেসার সময় জেসাটা হওয়া যায়নি, হওয়ারও একটা সময় আছে না নাই? সময় আছে। বেড়া লাগছে বেটির লোকে লড়াই, মায়ের ঘরে বা বেটা বেটে মায়ের ঘরে না নি? আমরা দেশও আছে বেটে ফিডাইতে ফিডাইতে বেটারে জখম করে লিছে। অনেক বেটা লাগছে তার বল লোকে লড়াই। ওই সময় হুজুর গিয়া কইলে বেটা মার্শাল্লাহ গিয়েছে চান্দা দে।
কইব আমার বউরে দিলাম 3 তালাক, তুই মোল্লারে দিলাম 6 তালাক। হইব নাই বেটা, এটা খবর আছে নি বা অনেক অনেক বেটা মাইল লাগছে, বেটা বললোকে বউয়ে ফিটাইতে ফিটাইতে বেটারে জখম করে দিচ্ছে। হ্যাঁ, কদিন আগে আইসি আমার কাছে একজন আইসন, যাই একদম হইতাম না, আইসন আইয়া স্বামীর বিরুদ্ধে তাই কিছু অভিযোগ করলা আর কইলে আমার কিচ্ছু দিউকা। আমি কই তুই তোর জামাইরে মারস, এমনি হলিছে আন্তাজি। আমি বললাম তুই তোর জামাইরে মারস, তুই তোর জামাইরে মারবেতে তোর উপরে তোর জামাই খুশি থাকবো নি? মাথো না বা এই ফোন মাথো না, বিয়া করছো নি? বুড়া ফল বিয়া করছো নি? এই না না, বিয়া বুড়ো গেছো গিয়া। বউয়ে যদি জামাইরে মারি, জামাই বউরে বউয়ে জামাইরে মায়া করবো নি? হ্যাঁ, আমি তুই তোর জামাইরে মারস। হয় না, মারছি না। এর বাদে জানলাম যাচ্ছে ওদের হাসুই মারছে। তো এটা আমি আন্দাজে কইছি বা কষ্ট নাই, তুমি আরো ফিরছাও। তো মদনী রহমতুল্লাহ আলাইহির এই বক্তরে তারা জিকাইলা যে কি ব্যাপার মদনী সাহেবরে তুই দেখলেই খোঁজ কইলিমু আর মদনী সাহেব আইয়া তোরে জড়াইয়া ধরেন, তুই আগুয়ানি লাগে না, তোরে আইয়া আগুয়াই ধরিলেন, কিতা ব্যাপার কইতাম নাই। বহুত দিন পরে মদনী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ওই বুড়ায় এই বিষয়ের রহস্যটা খুলছে। কয় ব্যাপার হইল এই এখন কইতাম নিতে মাতো না, কইতাম নি? এ বুড়া হল মাতো। আহা হা, এই মুরব্বী বুড়াই কয় একবার বাইরে এসে যাইতাম গঙ্গু শরীফ, যেখানে শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাই সাহিত্য, যেখানে ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই সাহিত্য আসন, সেইখানে যাইতাম। রাত্রের ঘন অন্ধকারে একলা পথ দিছি, সেইখানে যাইতাম, গিয়া জিকির আজকার করতাম, খানকাত যাইতাম। ওইখানে একটা ঘর আছে, আগের যুগের আলিম উলামারা বুজুর্গরা সেইখানে গিয়া সাধনা করতা, ইবাদত করতা। এই ঘর এখন নাই, আমি নিজে গিয়েও দেখে আইছি, ইটা গরুর এখন নাই। তো এই মুরব্বী হয় আমি পথ দিছি রাতের ঘন অন্ধকারে, ওই ঘরে যাইবার লাগিয়া দূর রইছি আখটা ওই গড়টা আমার নজরে পড়ছে। আমি দেখি ওই গড়ের দরজায় ফাল্লায়, দরজায় হতে দরজায়। আমার কথা বুঝতে কোনো সমস্যা না তো, বঙ্গি বাঙ্গা নাই তো, আমার কথার মাঝে বঙ্গি বাঙ্গা নাই। হইতাম নি বালা লাগলো কইমু আল্লাহ বাদ দালাইমু। হয় না, আমি দেখি এই ঘরের দরজায় ফাল্লায়, একবার উফরে দিয়ে যায়, একবার নিচে দিয়ে যায়, দরজা একবার উফরে দিয়ে যায়, একবার নিচে দিয়ে যায়। যখন দেখলাম এই ঘরের দরজায় ফাইল্লায়, আমি তো একবারে ভয়ে কাতর হয়ে গেলাম গিয়া, আমার শরীর কাঁপ শুরু হয়ে গেছে গিয়া, প্রকম্পিত আমার দেহ। কি ব্যাপার, অদ্ভুত ব্যাপার, দরজায় ফাইল্লায়। আমি ভয় তোর দাঁড়ায় গেলাম। এখন ফিসে ফিরিয়া যাইবারও সাহস নাই, আগে বারবারও সাহস নাই। কিতা করতাম, আমি হতভম্বয়ে ধারায় রইলাম। এরপরে সিদ্ধান্ত নিলাম, এখন মানুষও নাই, রাত একবারে ঘন, কে বাইরে তো মানুষও নাই, ফিসে যাইবারও সাহস নাই। আগেও বাড়তাম পারি না, শরীরের মাঝে কাপ শুরু হয়ে গেছে। সিদ্ধান্ত নিলাম মরণ তো একবার লাগবো। মাতো না, জোরে মাতো না, জোরে মাতো না। ওই জোয়ান ফাইন বাদ দিয়া, খালি বুড়া হল মরবো না, ফাইনও মরবো। এই ফিসের ফাইন মরবাইনি, মাতে নাবে। মত নির্ধারিত, মত আগেও আইতো না, পরেও আইতো না, নির্ধারিত সময়ে মত আইব। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, একবারে নির্ধারিত এবং নির্ধারিত স্থান, নির্ধারিত সময়, নির্ধারিত জায়গায় মত আইব। কেউ বাফও ফিরাইতে পারতো না, পারবো নি বা মাতো না, পারতো না। সিদ্ধান্ত নিলাম যা ঘটবো আগে যাইমু, মরণ তো লাগবো, ওই ফিসে যাইতাম না, আগে যাইমু। মুরব্বী বেটায় হয় আরো আমি আগে বাড়লাম। আরও যখন আগে বাড়লাম, প্রায় কাছাকাছি গেলাম গিয়া, তখন শুনি ওই দরজায় খালি লাফায় না, এক সুরের সাথে আওয়াজের সাথে তাল মিলাইয়া, আওয়াজের সাথে তাল মিলাইয়া জিকিরের তালে তালে ফাইল্লায়, জিকির পরে আর ফাইল্লায়, জিকির পরে আর হয় না, জিকির পরে আর হয় না, জিকির পরে আর ফাইল্লায়। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফরসরা লাইট লাইসনা লা ইলাহা ইল্লাল্লাহ। তো ফাইল্লাই যখন আমি শুনলাম যে এই দরজায় তো খালি এমনিতেই ফাইল্লাই নাই, বরং জিকির পরে আর জিকিরের তালে তালে ফাইল্লাই, তখন তো আমি আরো বেশি ভীত হয়ে গেলাম গিয়া, আরো বেশি ডরাই গেলাম গিয়া। এখন তো আমি একবারে ধৈর্য হারা, প্রকম্পিত, আমার সারাটা দেহ, আমার শরীরের লুম খার হয়ে গেছে গিয়া। কি করি রে, কি অদ্ভুত ব্যাপার, এখানে খিতা ঘটলো, দরজায় জিকিরের তালে তালে ফাইল্লাই। এখন আমি তো আগেও যাইতাম পারি না, পাশেও যাইতাম পারি না, শেষ পর্যন্ত আমি দাঁড়াই গেলাম। দাঁড়াইয়া সিদ্ধান্ত নিলাম যে যা ঘটবার ঘটবো, মনে হয় আমার মৌত কাছাই গেছে গিয়া। আজীব ব্যাপার, বাস আর কোনো ব্যবস্থা নাই, তার আগাইয়া মর্ম পাতো না, আগাইয়া পিছে দিও মাইরল, সামনে দিও মাইরল, মারবো তো তার পিছিয়ে মরতাম হয়, আগাইয়া মরি নাইনি। এই ভাতারের মানুষ মাতো না, এটা ভাতারের মানুষের বালা বুঝুন, এটা হ্যাঁ আগাইয়া মরত। আগাইলাম, যখন আমি আগাইলাম, অদ্ভুত ব্যাপার, যখন আগাইলাম তখন শুনে না দরজার শুধু জিকির না, ভিতরে খেয়ে জিকির ভরে, ভিতরে খেয়ে জিকির ভরে, আর তার জিকিরের তালে তালে দরজায়ও জিকির ভরে আল্লাহ পায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো আমার মনটা শান্ত হয়ে গেছে গিয়া, ভিতরে আসন কেউ, ভিতরে খেয়েও আসন, এই নখত বড় মানুষ হইবা, বিরাট মানুষ হইবা। তাই আমি ডরাইতাম খেনে গেলাম গিয়া, একবার তো তাইনের জিকির শেষ হইব, একবার তো ভারী হইবা, দেখিলিমু এন খে দেখিলিমু। গেলাম লুকাইয়া বইরিলাম বাইরে, ঘরের বাইরে লুকাইয়া বইরিলাম। তাইনের জিকির দোয়া হলতা শেষ হইল, তাই যে সময় বাইরেটা, এই সময় আমি নিজেরা আরো বেশি গোপন করলাম। দেখলাম যে বাইরে সেদিন আমার উস্তাদ, আমার শেখ কুতবুল আলম সাইয়্যিদ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। আমার মনটা তো আরো স্ফীত হয়ে গেল গিয়া, আমার মনটা আরো বড় হয়ে গেল গিয়া। তার প্রতি আমার ভক্তি আরো বাড়লো না কমলো? পাতো না। শ্রদ্ধা বাড়লো না কমলো? মর্যাদা বাড়লো না কমলো? মহব্বত ভালোবাসা বাড়লো না কমলো? রাখো না, বাড়লো। আমি আমারে একবারে চুপাইয়া রাখিয়ে দিলাম, যাহাতে তাই না আমারে দেখুন না। কিন্তু বাইরিয়া যে এমনি এমনি সাইসন কেউ আসেনি, দেখি লইছেন আমারে দেখকে আর দর্শন জাফটা মারিয়া এখন খবরদার, 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 किसी से बताना नहीं, खबरदार किसी से बताना नहीं, সাবধান, খের কেসে হইতে পারতে নাই, সাবধান, খের কেসে হইতে পারতে নাই। যে সময় আমার দর্শন আর দরিয়া কইসন খের কেসে হইতে পারতে নাই, ওই সময় ওয়াদা করলে সে হইতাম না। বুঝছো না কথা? এ রইলে আমরার পূর্বপুরুষ, হইতাম না। ওই সময় ওয়াদা করছি হইতাম না, কিন্তু এরপর থেকে তান প্রতি আমার মহব্বতের স্তর এতবার বাড়ছে। আগে তো আসিল ভালোবাসা, এখন লাগে গেছে কলজাতে আগুন। তানরে দেখলে, আগে দেখলে তো শান্তি মিলতো, এখন দেখলে শান্তি মিলে না। আগে দেখলে শান্তি মিলতো, এখন দেখলে আর শান্তি মিলে না। বুক না মিলাইলে বুক মহব্বতের আগুনে জ্বলি যায়। এখন আমি তানরে ভাইতাম কই, তোমরা হুজুর হলে গিরাও খুলি রাখি দাও, আমরা তারও যাইবা লাগি দেও না। আমরা মুসাফাকত মুদুরের কথা, মোয়াল্লাকা করাটা আরো অসম্ভব ব্যাপার, দাঁড়ো যাইতে দেও না। তোমরা মুফতি সাহেব, শেখ সাহেব, তোমরা বেড়া যে রাখিলাও একবারে। এখন আমার কলিজা যে আগুন জ্বলে, আমার আগুন নিবতে কেমনে? তোমরা সাধ্য দেওয়ার আগুন ফানি দিয়া আমার এই আগুন নিবাইতে পারবাইনি। আমি এখন এমন অবস্থায় উপনীত হইলাম যে আমার কলিজার আগুন আর নিবে না। এখন কি করবো? আমি অপারগ হইয়া তার যখন দূর তাকিয়া দেখি, তোমরার বেরের ভিত্তে দেখি, দাঁড়ো যাইবার তোমার ক্ষমতা নাই। দূরে যখন দেখি তখন তানরে ফোনাইয়া আমি কইলিমু তাই মনে করেন কি জানি আমি কইলাই, আসলে আমি হইতাম নাই।
আমি যে কইলি মু এই লোককে আমি কই না, বরং তানরে ফোন আইবার লাগে কই তান বুঝতা কি জানি কইলাই, ওই কইলে মু কইলই কি জানি আমি কইলাই, এই খবনটা ক্যাফির এইবার লাগে আমার এই আঞ্জামারি দরদ। এই হলো আমরা বুজুর গানে কারামের তরিকা। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আল্লাহ বাসাতাহুল ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। এন বহুত বড় মুহাদ্দিস, বারথলা মাদ্রাসার, সিলেট বারথলা মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা নাজিমউদ্দিন সাহেব, বহুত বড় বক্তা। ও আমার হুজুর আমরা দেশের গৌরব, আমরা যেই হুজুর দুনিয়া দিকে যাইবা যেই বুঝবাই দুনিয়ার মাটি দিয়ে গেছে। তো আল্লাহ পাকে আমরা দোয়া করি হুজুর আল্লাহ হায়াত দেব। আমরা যে ইমামে আজম, আল্লাহ জমিনটা আল্লাহ হুজুরের মাধ্যমে আমরা যে ইমামে আজম আবু হানিফা, আমরা ইমামে আজম আবু হানিফা, আমরা হানফি মজহবের ইমাম। আমরা ইমাম সাহেবের নাম কিতা? আবু হানিফা। এর লাগে আমরা কই আমরা কোন মজহবের? হানফি মজহবের। ইমামে আজম আবু হানিফা কেমন আসলা, কেমন আসলা? একবার কাবা শরীফের ভিতরে ঢুকছেন, কাবা শরীফের ভিতরে ঢুকিয়া কান্না শুরু করছেন, খান্দন খান্দন। পয়লা 2 রাকাত নামাজ পড়ছেন, 2 রাকাতে সারা কোরআন শরীফ পড়ছেন। কয় রাকাতে? মাথতে কয় রাকাতে? 2 রাকাতে সারা কোরআন শরীফ পড়ছেন, 2 রাকাতে সারা কোরআন শরীফ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ে এরপরে দোয়া করছেন, দোয়া করা শুরু করছেন। দোয়ার সময় তাই নিয়ন্ত্রণ হারাই গেছেন গিয়া, খান্দন খান্দন খান্দন। খানবার নির্দেশ আছে। আমার নব্বী কইছেন ইবকু আইয়ুহান নাস ইবকু, ইবকু আইয়ুহান নাস ইবকু ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকাউ। ওই নি বেটাইতে হাদিস, ইবকু আইয়ুহান নাস ইবকু ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকাউ ফাইনাল জাহান্নামিয়িন ইয়াবকুন ফাতাসিলুদ দুমু ফাতানকাতিউদ দুমু ফাতাসিলুদ দিমা ফালাউ আন্না সুফুনান উজরিয়াত লাজারাত। খান্দো, আমার নব্বী কইছেন খান্দো, বেশাইয়া খান্দো, বেশাইয়া খান্দো, বেশাইয়া খান্দো, একাকী অবস্থায় খান্দো, একলা একলা খান্দো। রজুলুন রজুলুন দাআল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে একলা একলা আল্লাহর ভয়ে খান্দে আর তার চোখ থেকে অশ্রু বাহির হয়ে যায়, তারে আল্লাহ কিয়ামতের দিন রহমতের ছায়ার তলে জায়গা দিবা। খান্দো খান্দো, দুনিয়ার তাতে খান্দো, বেশাইয়া খান্দো। হেসে খান্দে আর খামাইতো নাই। হেসে যদি খান্দো এত ফানি বাইরইব, এর বাদে ফানি বন্ধ হয়ে যাব গিয়া, চৌকর ফানি নাই, এরপরে রক্ত বাইরইব, এত রক্ত বাড়িব। যদি দুনিয়া হইতো তাহলে জাহাজ চলল না। এই কঠিন অবস্থা, এবার আগে খান্দো, পেশাইয়া খান্দো। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মরণমুখী হয়ে গেল গিয়া, মরি যাইতে গিয়া সকরাত হয়ে গেছে গিয়া, আত্মার তার মাঝে চেতনা আইছে, চোখ খুলছে, মুখ খুলছে। দেখুন তাই তানের বন্ধু যারা আছিল তারা সাইরো ভাই তানরে বের করিয়া আছে, আর তারা সবাই খান্দে। কনেই তোরা খান্দস কেনে, তোরা খেল লাগে খান্দস? তারা জবাব দেন, বিলাল খান্দি তোমার বিরহের ব্যথায়, তুমি চিরকালের জন্য আমরা সাইডে যেতে গেছো, তোমারে আমরা দেখতাম না, তোমার মধুমাখা কথা আমরা শুনতাম না, কিন্তু আশ্চর্যের ব্যাপার তোমার ব্যথায় আমরা খান্দি। আর এই সময়টা বড় কঠিন সময়, সকরাতের সময়। আল্লাহুম্মা আউযু বিকা মিন সাকারাতিল মউত, আল্লাহুম্মা আউযু বিকা মিন গামারাতিল মউত। আমার নব্বী দোয়া শিখাইছেন, মৌতের কঠিন অবস্থা থেকে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে পানা চাই। এই কঠিন অবস্থায় তুমি উপনীত হয়ে গেছো, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে আছি তোমার চেহারায় হাসি, তোমার চেহারায় হাসি, আনন্দের রেখা। তুমি আনন্দ, তুমি আনন্দিত, তুমি খুশি, তোমার চেহারায় হাসি ফুটছে। আশ্চর্যের ব্যাপার, তুমি দুনিয়া সাইডে যাইতে আসো, এই সুন্দর পৃথিবী আর দেখতে নাই। তোমার সন্তান সন্ততি, তোমার বন্ধু বান্ধব সবাই রে চিরকালের জন্য সাইডে যাইতে আসো। এই বিরহের ব্যথায় তুমি খানতে আসলাই, এই মুহূর্তে তুমি আসো, তোমার খান্দার কারণ কিতা, আসার কারণ কিতা? তাই কয় ও ভাই হল বন্ধুরা, আমি খানতাম খেনে, যা খানবার আছিল খান্দি লিছি, যা খানবার আছিল না কান্দি লিছি, এখন খান্দার সময় শেষ, এখন আমার আসার সময় আইছে, এখন আমার আসার সময় আইছে। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর খান্দাম খান্দার সময় শেষ। আমার নব্বী কইছেন খান্দ খানছি,
যে সময় খান্দি না এই সময় খানদানি হয়েছে। আমার গলাত রশি লাগাইয়া বালুর পাত্তর মাঝে টানছে, আমার বুকের মাঝে গরম পাত্তর তো হইছে, আমার শরীরে রক্তে রঞ্জিত করছে। যা খানবার খান্দি লিছি, এখন আসির সময় খানতাম কেন লাগে, এখন আনন্দের সময় আইছে। কেন আনন্দ? আনা আলকা গাদান মুহাম্মাদান হিজবাহু, আনা আলকা গাদান মুহাম্মাদান আসহাবাহু। দুল হানাসে রাওয়াত, আনা আলকা গাদান মুহাম্মাদান হিজবাহু, আনা আলকা গাদান মুহাম্মাদান আসহাবাহু। আরে কিছুক্ষণ পরে আমি আমার নবী এবং আমার বন্ধু আমার নবীর সাহাবাদের কুলো দেই মুগিয়া। সেই আনন্দে আমি আত্মহারা। আমি এখন খানতাম কেন লাগিয়া, আমি এখন খানতাম কেন লাগিয়া। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের ভিতরে ঢুকছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, এর বাদে খান্দন দোয়া করুন। আর খান্দন দোয়া একবারে সংক্ষিপ্ত, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। খানতে খানতে বেকুল হয়ে গেছেন, একবারে অধীর হইয়া চিল্লাইয়া খান্দা শুরু করছেন। খবর নাই আর হুশ নাই, একবারে চিল্লাইয়া খান্দা শুরু করছেন। এমনভাবে চিল্লানি শুরু করছেন, বাইরের মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির খান্দা শুনে একবারে হতবাক। হায় রে আবু হানিফা, আবু হানিফা, আবু হানিফা এত খান্দা খান্দে যে আবু হানিফা সারা রাত ঘুমায় না, আল্লাহর ইবাদত করে, সারা রাত ঘুমায় না। জাহাদাত নিমরাতুন, ফাক্কাহাত নিমরাতুন, আরেকটা দিতে বেটা, খাদাআত নিমরাতুন, হোস না, ফাক্কাহাত নিমরাতুন ও জাহাদাত নিমরাতুন ও খাদাআত। এটা একটা বহুত লম্বা লম্বা ঘটনা। ফাক্কাহাত নিমরাতুন ও জাহাদাত নিমরাতুন ও খাদাআত নিমরাতুন। সেই ইমাম আবু হানিফা, যে আবু হানিফা সারা রাত ঘুমায় না, আল্লাহর ইবাদতের মাঝে মগ্ন থাকে। এমনও সময় গেছে আবু হানিফার এসার পরে বইসেন গেল আড্ডা, ফিকিরের মাঝে ব্যস্ত, ফিকিরের মাঝে ব্যস্ত, ফিকিরের মাঝে ব্যস্ত, ফিকিরের মাঝে ব্যস্ত, ফিক্রের মাঝে ব্যস্ত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। মুসলমানের খাম দুইটা, শুধু জিকির যথেষ্ট না, জিকিরের সাথে সাথে ফিকিরও, জিকিরের সাথে সাথে না, জিকিরের সাথে সাথে, জিকিরের সাথে সাথে ফিকির। ইন তুবদু মা ফি আনফুসিকুম, ইন তুবদু মা ফি আনফুসিকুম, হোস না বেটা, আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ, ইন তুবদু মা ফি আনফুসিকুম। মুখের জিকির, শরীরের জিকির, দেহের জিকির। আও তুখফুহু ফিকির, আও তুখফুহু হোস না, আও তুখফুহু ফিকির ইউহাসিবকুম বিল্লাহ। বোঝা গেল ফিক্রেরও দাম আছে, যেলাহান জিক্রের দাম আছে, ইলাহান ফিক্রেরও হোস না দাম আছে, জিক্রেরও দাম আছে, ফিক্রেরও দাম আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো সময় এশার নামাজের পরে গালো আড্ডা বসিয়া থাকতা। এক বেটা গেছে আবু হানিফা সাহেবের লোকে মাত্র পারছে না, মাগরিবের পরে নমাজ শুরু করে দিয়েছেন। এশার রক্ত গেছে গা, এশার পরে মাতমু, এশার পরে তান গালো আড্ডা বলিছেন, বলে যে সময় ফারি কোন শেষ করো নিশো মাতমু। একবারে ফজর রক্ত, একবারে ফজর রক্ত, একবারে ফজর রক্ত, একবারে ফজর রক্ত, একবারে ফজর রক্ত। ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ। ফিক্রের মাঝে সেই আবু হানিফা যে সারা রাত আল্লাহর ইবাদতের মাঝে মগ্ন থাকে, কোনো সময় জিকিরের মাধ্যমে মগ্ন, কোনো সময় ফিকিরের মাধ্যমে মগ্ন, কোনো সময় জিকিরের মাধ্যমে মগ্ন, কোনো সময় ফিকিরের মাধ্যমে মগ্ন। সেই আবু হানিফার এত ঢর, সেই আবু হানিফায় অত হান্দা খান্দে, অত হান্দা খান্দে। আমরা রুফায়টা খিতে হইব, আমরা রুফায়টা খিতে হইব। খানতে খানতে বেকুল আবু হানিফা, খানতে খানতে বেকুল। আসমান থেকে আওয়াজ আইছে, আসমান থেকে আওয়াজ আইছে, আবু হানিফা আর খান্দিস না, আর খান্দিস না, আর খান্দিস না, খান্না বন্ধ করে দে, তোর জীবনের সকল গুনারে মাফ করে দিলাম। এত উঁচা মর্তবার আবু হানিফা। তাইনের চরিত্র কেটা আছিল? আল্লামা শাহরানী রহমতুল্লাহ আলাইহির বাসায় মিন আজমে আহলিল কাশ, আল্লামা শাহরানী মিন আজমে আহলিল কাশ। আল্লামা শাহরানী মিজানুল কুবরা, আল মিজানুল কুবরা, তার মাঝে দেখো আল্লামা শাহরানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন কানা ইউহিব্বুল ইনজাওয়া ওয়াল ইস্তিগফা আনিন নাস। তাই খালি চাইতে গোপনে গোপনে তাকতা, কেউ যেন চিনে না, কেউ যেন চিনে না, কেউ যেন চিনে না।
অপরিচিত অবস্থায় যখন দুনিয়া থাকি যেন চাইতাম পারি, এইটা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাধনার লক্ষ্য। দুনিয়ার কেউ যেন চিনে না, আল্লাহর কাছে পরিচিত, আল্লাহর মারিফত, আল্লাহর মহব্বত লইয়া যেন যাইতাম পারি, দুনিয়ার কেউ যেন চিনে না। আর আমরা খালি ঠেলাই, আমার যেন মানুষে চিনে আমি শেখ সাহেবের ঘরের শেখ সাহেব, আমি মোল্লার ঘরের মোল্লা, আমি মুহাদ্দিসের ঘরের মুহাদ্দিস, আমার কেউ মহা 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 না হইলে আমি ওই যে কি বেজার এ আবু হানিফার দুশ্মন, এ আবু হানিফার মুত্তাবে না, আবু হানিফার অনুসারী না। কানা ইউহিব্বুল ইনজাওয়া ওয়াল ইস্তিগফা আনিন নাস। আবু হানিফার জীবন সাধারণ লক্ষ্য আছিল আত্মগোপন হইয়া থাকা, কেউ যেন চিনে না, কেউ যেন জানে না। কিন্তু আত্মগোপন করে থাকবা কেমনে? স্বপ্ন দেখুন নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আবু হানিফা, আবু হানিফা আর কতদিন গোপনে থাকতে, আর কতদিন গোপনে থাকতে? তোর ইলম, তোর ইলম, তোর ইলম প্রকাশ কর, তোর ইলম কোরআন হাদিসের সাথে বেশি মুওয়াফিক, সুতরাং তোর ইলম রে তোর মতবাদের প্রকাশ কর। সেই স্বপ্নীয় নির্দেশে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার মতবাদ প্রকাশ করছেন। আর প্রকাশ করায় আজকের দুনিয়ার মানুষ তাইনের সাথে আলোর দ্বারা আলোকিত হইছে। হইছে না? হইছে না? হইছে না? হইছে না? তো তিলাওয়াত করছিলাম, তিলাওয়াতের মাঝে কইছিলাম আল্লাহ তাআলা আলোচনা করছেন সূর্যের আর চন্দ্রের। সূর্যের নিজস্ব আলো আছে, সূর্য কারো কাছ থেকে ধার করিয়া আলো আনে না। চাঁদেরও আলো আছে না নাই? মাতো না, চাঁদ আছে না নাই? বা আসমানো চাঁদের আলো আছে না নাই? চাঁদ বুঝো তো, চাঁদ আর কি, চাঁদ, চাঁদেরও আলো আছে না নাই? আলো আছে। চাঁদের নিজস্ব আলো নাই, চাঁদের নিজস্ব কোনো না আলো নাই। সে আলো ফাইল কয়, আলো ফাইল কেমনে? আলো ফাইল কয়, কথা বুঝা যায়নি? কথা কয়টা? দুইটা। আলো ফাইল কয়, আলো ফাইল কেমনে? আলো ফাইল কই থেকিয়া, আলো ফাইল কেমনে? والشمس وضحاها والقمر إذا تلاها والشمس وضحاها والقمر إذا تلاها। আল্লাহ ইঙ্গিত করছেন ওই দিকে দিয়া যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, কিন্তু সে সূর্য থেকে আলো পাইছে, সূর্য থেকে আলো পাইছে। সূর্যের আলো পাইয়া সে নিজে আলোকিত হয়ে গেছে, সারা দুনিয়ারে আলো দেয়, সুন্দর হয়ে গেছে। সারা দুনিয়ায় তারে দেখে মায়া করে না? করে না? চাঁদ দেখলে মায়া লাগে না? লাগে না? মজা লাগে না? লাগে না? নিজস্ব আলো তার নাই, সূর্য থেকে আলো পায়। সে আলো পাইল কেমনে? ওয়াল কমারি ইযা তালাহা, অনুসরণের মাধ্যমে সূর্যের আলো পায়। সূর্যের অনুসরণ করার কারণে চাঁদে আলো পায়। সূর্যের অনুসরণ অক্ষরে অক্ষরে, সূর্যের অনুসরণ অক্ষরে অক্ষরে চাঁদ করার কারণে চাঁদ হয়ে গেছে আলোময়। আবু বকর সিদ্দিক অন্ধকারে আচ্ছন্ন আছিল, আমার নবুয়তের সূর্যের অক্ষরে অক্ষরে অনুসরণ করার কারণে আমার নবী আলোকিত মহান সূর্য, আবু বকর সিদ্দিক মহান চাঁদে পরিণত হয়ে গেছে। সুতরাং অনুসরণ ছাড়া কিচ্ছু লাভ করা যায় না। আমরা রাস্তা, আপনার বুজুর্গ হলেন, আমরা অনুসরণ যদি করি তাহলে তারার ফয়েজ থেকে আমরা ফয়েজ হইমু। আর যদি আমরা নিজে নিজে বেটা হইয়া যায় আর তারার অনুসরণে বাদ দিলাই তাহলে ফরি দেইবে গিয়া, মাতো না, ফরি দেইবে গিয়া। এর লাগিয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও তাহলে নবীর অনুসরণ করো। কার অনুসরণ? না, কার অনুসরণ? কার অনুসরণ? কার অনুসরণ? নবীর অনুসরণ। অনুসরণ ছাড়া কিচ্ছু হাসিল হয় না। এই জন্য আমার নবী যে দিন আর ধর্ম যে শরীয়ত তৈয়া গেছেন, এটা অনুসরণের জন্য, এই পথ হাসিল করবার লাগিয়া, শিখবার লাগিয়া এই মদরসা আর এই মাহফিল।